বাংলাদেশে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। বাবা মায়ের একমাত্র সন্তানই বাবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কোর্টে। এনেছে মারধর সহ নানান ধরনের অভিযোগ। আমরা যেন দিন দিন হারিয়ে যাচ্ছি এক ঘন কালো কুয়াশার দিকে। শেষমেশ এটা দেখারও বাকি ছিল, সন্তান বাবা মার বিরুদ্ধেই মামলা করলেন মারধরের অভিযোগে। অথচ এই বাবা মাই তাকে দুনিয়াতে এনেছে, এই বাবা মাই কত আদর যত্ন করে তাকে মানুষ করেছে। ঢাকায় নাসির আহমেদের একমাত্র সন্তান তার বাবা মায়ের প্রতি মারধরের অভিযোগ এনে মামলা করেছেন কোর্টে। আর এই ধরনের অভিযোগ কোনো পিতা মাতাই সন্তানের কাছ থেকে কখনোই আশা করে না। বাবা মা ভালোবেসে অনেক সময় সন্তানদেরকে শাসন করবে, এটাই স্বাভাবিক। মেহেরিন আহমেদকে তার পিতা মাতা ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিয়েছে। মেহেরিন আহমেদ ছিল মানসিকভাবে সিক, তিনার রয়েছে মানসিক সমস্যা। আর এই কারণে বিভিন্ন ডাক্তার দেখিয়ে তাকে হাসপাতালেও ভর্তি করিয়ে রাখা হয়েছিল রিহাবে। কিন্তু বাবা মার একমাত্র সন্তান বেশি দিন রিহাব বা হসপিটালে রাখতে পারেনি, কারণ যার একটি সন্তান আর ওই একটি সন্তানই যখন মেডিকেল বা রিহাবে থাকে তাদের কাছে কেমনই লাগবে বলেন। সেই কারণেই বেশি দিন তারা হসপিটাল বা রিহাবে না রেখে তাদের কাছেই রাখতেন। আর মেয়ের এই মানসিক সমস্যার কারণে হয়তো বা মাঝে মাঝে শাসন করতেন, আর এটা প্রত্যেকটা বাবা মায়ের নৈতিক দায়িত্ব। কিন্তু নাসির আহমেদ দম্পতি শাসনটা হয়তো তেমন ভাবে করতে পারেনি, ইংলিশ মিডিয়ামে তার সন্তানকে পড়িয়ে মানুষ করতে পারেনি, যার কারণে মেয়ে হয়ে পড়েছে লাগামহীন। এই মেয়ের সাক্ষাৎকার আপনারা দেখেছেন কোর্টে। এই মেয়ে যেভাবে সাক্ষাৎকার দিয়েছে এতে বোঝা যাচ্ছে এই মেয়েটা একটি বেয়াদব এবং তার আচার আচরণই খুবই জঘন্য। আর এই ধরনের মেয়ের কাছে বাবা মা মামলা খাবে, এটাই স্বাভাবিক। তিশার কথা তো আপনাদের সকলেরই মনে আছে। এই তিশার হাতেও খুন হয়েছিলেন তার বাবা মা। ঠিক এভাবেই তিশাকেও তারা লাগামহীন ভাবে চলাফেরা করতে দিয়েছিলেন, কখনো বাধা দেননি, কারণ তিশাও তাদের একমাত্র সন্তান ছিল। তবে এটা বাস্তব, এই সমস্ত ফ্যামিলির সন্তানরা এমনই হয়। মেরিন আহমেদ যেটা করেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। নাসির আহমেদ ও তার ওয়াইফের হৃদয়টা ভেঙে চুরে তছ নছ করে দিয়েছে এই সন্তান। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে, দেখেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। আজকে মেরিন আহমেদ যে ঘটনা ঘটিয়েছে তার থেকে শিখে অন্য মেয়েরা আগামীতে ঠিক একই ধরনের ঘটনা ঘটাবে। আর এটার জন্য দায়ী মেরিনের বাবা মাই, কারণ তারা তাদের মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। সন্তানদেরকে শুধু ইংলিশ শিখালেই তারা মানুষ হয় না, বাবা মা তো সন্তানকে শাসন করবেই। তাই বলে বাবা মার বিরুদ্ধে মামলা, এটা শিক্ষার অভাব। তাকে সুশিক্ষা শিক্ষিত করতে পারেনি এই সমাজ ও তার বাবা মা। আর কথাই আছে, কর্ম যেমন ফল তো তেমন হবেই। আপনি তেঁতুল গাছ লাগিয়ে তো আঙ্গুর ফলের আশা করতে পারেন না। তো যাই হোক, মেরিনের এই ঘটনা থেকে প্রত্যেকটা বাবা মার শিক্ষা নেওয়া উচিত যে আপনার সন্তানকে আপনি কিভাবে লেখাপড়া করিয়ে মানুষ করবেন, কিভাবে তাদেরকে শাসন করবেন। আজকে যদি তার ভিতরে ন্যূনতম ইসলামিক লেখাপড়া থাকতো তাহলে সে হয়তো বা এত বড় একটা ঘটনা ঘটাতে পারতো না। আপনার ঘরেও এরকম একজন মেরিন আহমেদ হয়তো বা রয়েছে, আপনিও সাবধান হয়ে যান। তাকে কিভাবে লেখাপড়া করিয়ে মানুষ করবেন এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখেন, ভবিষ্যতে যেন মেরিন আহমেদের মতো না হয়ে যায়। চলে যাচ্ছি তো যাচ্ছি না, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। বরাবরের মতো কথা একটাই, পিতা মাতার সেবা যত্ন করবেন, ফ্যামিলির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।